আন্দামান শব্দটি এসেছে মার্কো পোলোর আঙ্গামানিয়ান শব্দ থেকে, যার অর্থ হলো হিংস্র পশুদের বসবাস। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার, তারপর হচ্ছে সেলুলার জেল। দর্শনীয় স্থান মধ্যে রয়েছে হচ্ছে কি মাড ভলকানো, ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স, জিমখানা গ্রাউন্ড, ফিশারি মিউজিয়াম, গান্ধী পার্ক, জুলজিক্যাল মিউজিয়াম। জিমখানা গ্রাউন্ড 1943-এ 30শে সেপ্টেম্বর স্বাধীন ভারতে প্রথম জাতীয় পতাকা তোলেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষ। মেরিনার বিপরীতে মহাবীর সিংহ রোডে অতীতের জিমখানা গ্রাউন্ড অবস্থিত। পোর্ট ব্লেয়ার তথা সারা ভারতের সেও এক বর্ণনীয় ঘটনা। এরপর রয়েছে জুলজিক্যাল মিউজিয়াম, যেটা হচ্ছে মেরিন পার্কের দক্ষিণ পশ্চিমে শহরের প্রাণকেন্দ্র মিডল পয়েন্ট। 200 প্রজাতির প্রাণী প্রদর্শনশালা জুলজিক্যাল মিউজিয়াম। ভাইপার দ্বীপ, পোর্ট ব্লেয়ার বন্দরবন্দর হাড্ডর চটির কাছে আকর্ষণীয় স্থান হচ্ছে কি ভাইপার আইল্যান্ড। সেলুলার তৈরির আগে 1867-তে রাজবন্দীর বন্দি আবাস ছিল ভাইপার। জাহাজের নামেই এই নামকরণ করা হয়েছে ভাইপার দ্বীপ। 1779-তে এই জাহাজে আর্কিবল্ড বেয়ার আসেন আন্দামানে। জাহাজটি ডুবে যায়। এই দ্বীপের কাছে লর্ড মেয়োকে হত্যার অপরাধে ফাঁসিও হয় শের আলী। সেলুলার জেল শহরের উত্তর পূর্বে 1879 খ্রিস্টাব্দে জেনারেল কাজার হাতে একটা ভিত্তিপ্রস্তর হয়েছিল, অর্থাৎ তিনি স্থাপন করেছিলেন। 1896 থেকে 1906 খ্রিস্টাব্দে পর্যন্ত 600 রাজবন্দী ছিল এই জেলে। সাগর রয়েছে পাশেই। আর 3 তলার এই জেলের 7টি শাখা অর্থাৎ উইংস রয়েছে সারি সারি। 698টি সেল রয়েছে এবং 1941-এ ভূমিকম্প এবং জাপানি হানা 7টির মধ্যে 4টি উইংস বিধ্বস্ত হয়ে যায়। বর্তমানে 296টি সেল আছে এবং প্রত্যেকটা সেল জানালাহীন সংকীর্ণ, যার উচ্চতা হচ্ছে 3 মিটার। 1858 থেকে 1828 ব্রিটিশ রাজদ্রোহীদের অপরাধের দেশপ্রেম উদ্ধত স্বাধীনতা সংগ্রামীদের দ্বীপান্তরে পাঠায় এই সেলুলার জেলে। প্রথম 1943 সালে প্রথম কিন্তু এখানে ফ্ল্যাগ হোস্টিং হয় স্বাধীন ভারতের, এবং লাইট শো কিন্তু দেখানো হয়, লাইট এবং সাউন্ড শো প্রত্যেক দিন, তো সোমবারটা বাদে। তো এখানে যেটা বলবো যে টাওয়ারের দ্বিতলের দেওয়ালে 13টি ফলকে নামাঙ্কিত রয়েছে 336 জন শহীদের, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। 1 ঘন্টার ভিডিও প্রদর্শনীতে ম্যান ইন সার্চ অফ ম্যান অর্থাৎ সেলুলারের অতীত আখ্যান ছাড়াও জারোয়া ও অঙ্গীদের সমাজ জীবন দেখে নেওয়া যায়।